স্মরণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জড়িয়ে থাকা একের পর এক ইতিহাসের কাহিনী আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এবার দেখাবো লেক টাউন যশোর রোড, এবার শ্যামাপ্রসাদ কলোনি। এখানেও কিন্তু এক ইতিহাস জড়িত রয়েছে, যে ইতিহাসের গল্প আপনাদেরকে জানাবো। আজ থেকে প্রায় 7 দশকেরও বেশি আগে, অর্থাৎ 1953 সালে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এই জনপদ। কাশ্মীরের জেলে থাকা অবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর কলকাতা বিমানবন্দর থেকে তাঁর মরদেহ যখন শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একমাত্র পথ যশোর রোড ধরেই এগিয়েছিল সেই শেষ যাত্রা। সেদিন এই পাড়ায় এসে দাঁড়িয়েছিল মরদেহবাহী গাড়ি। তৎকালীন জলে জঙ্গলে ঘেরা সদ্য গড়ে ওঠা ওই পাড়ার মানুষজন আগে থেকেই প্রস্তুত ছিলেন। মাল্যদান, প্রার্থনা সবকিছুতেই অংশ নিয়েছিলেন সাধারণ বাসিন্দারা। আর ঠিক সেদিন রাতেই পাড়ার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় এই পাড়া এবং ক্লাবের নাম হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। জন্ম নেয় শ্যামাপ্রসাদ কলোনি। লেক টাউন যশোর রোডে শ্যামাপ্রসাদ কলোনি। আজ থেকে প্রায় 7 দশকেরও বেশি আগে 1953 সালে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এই জনপদ। আপনাদেরকে মনে করাবো, কাশ্মীরের জেলে থাকা অবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু হয়। আর তারপর কলকাতা বিমানবন্দর থেকে যখন তাঁর মরদেহ শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনকার একমাত্র পথ যশোর রোড ধরেই এগিয়েছিল শেষ যাত্রা। আর তখন স্থানীয়রা, সাধারণ বাসিন্দারা, তারা প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করছিলেন মাল্যদানের জন্য, প্রার্থনার জন্য। আর ঠিক সেদিন রাতেই পাড়ায় এক বৈঠক হয়। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় এই পাড়া এবং ক্লাবের নাম হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। জন্ম নেয় শ্যামাপ্রসাদ কলোনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা গেছেন, সেই সময়ের যে রাজনীতি চারদিকে ছিল, সেই সময় দাঁড়িয়েও খুবই চাপ ছিল তার নামে পাড়া করা। সুতরাং আমরা গর্বের সঙ্গে বলি, কারণ আমাদের পাড়া একেবারে সেই ইতিহাসের সাক্ষী। যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেহ আমাদের এখানে এসেছিল এবং যেদিন এসেছিল সেদিন রাত্রে একটি মিটিং করে যে আলোচনায় নাম উঠে এসেছিল সেটা শ্যামাপ্রসাদ কলোনি, এবং শ্যামাপ্রসাদের নামে আমাদের যে ক্লাব সেটাও তৈরি হয়ে গিয়েছিল তখন। কাশ্মীরের জেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা যাওয়ার পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল সারা বাংলাতেই। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুটা তো খুব একটা স্বাভাবিক ছিল না, যার ফলে এখানের মানুষের মধ্যে না, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই আমরা এখানে অমর করে রাখবো। বলে তখন ঠিক করলো যে এই পাড়ার নাম রাখা হবে। পরবর্তীকালে রেজিস্ট্রেশন রিনিউ করতে গিয়ে বললো যে না, ক্লাবের নামে করা যাবে না, তাই এখন আমাদের এটার নাম হয়েছে দমদম শ্যামাপ্রসাদ কলোনি ওয়েলফেয়ার সোসাইটি। ওই শ্যামাপ্রসাদ নামটা রয়েই গেছে আর। 1953 থেকে 2026 বহু রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে এই বাংলা। তবে শ্যামাপ্রসাদ কলোনি এখনও স্বমহিমায় তার আগের জায়গাতেই রয়েছে। নাম কোনো রকম পরিবর্তন করা হয়নি, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু এই শ্যামাপ্রসাদ কলোনিকে তার জায়গা থেকে সরাতে পারেনি। অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী যখন রাজ্য জুড়ে ধুমধাম করে পালিত হবে, শ্যামাপ্রসাদকে অনেক মানুষ তার বিষয়ে নতুন করে জানবেন। ঠিক সেই সময় এই পাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার ঐতিহ্যকেই আঁকড়ে বাঁচবেন। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। আগামীকালই রাজ্য জুড়ে একেবারে ধুমধামভাবে পালন করা হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী। আর আপনাদেরকে জানাবো, আজ কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী তিনি একটি আবক্ষ মূর্তি উন্মোচন করেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। যে ছবি আপনারা দেখছেন, পূর্ব মেদিনীপুরের রামনগরের বাদলপুর গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আবক্ষ মূর্তি উন্মোচন করলেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী। পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে শ্যামাপ্রসাদের নামে একটি ভবনেরও উদ্বোধন হয় এদিন।
একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি আগামীকাল কিভাবে জন্মজয়ন্তী পালন করা হবে, কিন্তু এই সব ছবির মাঝখানেও কোথাও না কোথাও একটি বেদনাদায়ক খবর আপনাদেরকে দেখাবো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের আগেই টার্গেট, ঠিকই শুনছেন, টার্গেট করা হয়েছে সুকিয়া স্ট্রিটে। জন্মজয়ন্তীর আগে টার্গেট শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর করা হয়েছে। আগামীকাল মূর্তি উন্মোচন আর ঠিক তার আগেই টার্গেট শ্যামাপ্রসাদ, ভাঙচুর করা হয়েছে। পাশেই গোপাল মুখোপাধ্যায়েরও মূর্তি রয়েছে। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ করে দেওয়া হয়েছে। জন্মজয়ন্তীর আগে টার্গেট শ্যামাপ্রসাদ। সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদের মূর্তির বেদি ভাঙচুর করা হয়। আগামীকাল মূর্তি উন্মোচনের আগেই ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে রূপেশ হাজরা। আপনাদেরকে জানিয়ে রাখি, সিসি ক্যামেরা ফুটেজে রূপেশের ছবি কার্যত স্পষ্ট। পুলিশ সূত্র মারফত জানা গেছে, দাঁড়িয়ে থেকে ভাঙচুর করানোর অভিযোগ সামনে আসে। আগামীকাল ওপেনিং ছিল, তাই জন্য কাল মধ্যরাত্রি অবধি কাজ চলেছে। কালকে লেবাররা ছিল মোটামুটি 12টা সোয়া 12টার দিকে আমরা লেবারকে ফ্রি করার পরে আমরা নিজেরাও যখন বাড়ি যাই, তার 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে আমার কাছে খবর আসে যে এখানে বোধহয় কিছু ভাঙচুর হচ্ছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি, কিন্তু যতক্ষণের মধ্যে আমি এসেছি ততক্ষণের মধ্যে দুষ্কৃতীরা নিজের কাজ সেরে নিয়েছে। আমাদের জন্য খালি ধ্বংসাবশেষটা খালি ছেড়ে দিয়ে চলে গেছে। তখনই আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। দুটো থানারই লোকজন আসে এই সংযোগস্থলে, এদিকে নারকেলডাঙ্গা থানা, এদিকে আমার স্ট্রিট থানা। দুটো থানাই আমাদের সাথে খুব সহযোগিতা করেছেন, দুজনেই আসেন। আমরা সঙ্গে সঙ্গে এফআইআর লজ করি। হিনিয়াস ক্রাইম এটা, তার মানে এটা নিশ্চয়ই কোনো দুষ্কৃতী, কোনো হারমাত বাহিনীর উন্মাদদের কাজ। আমাদের আইনের ওপর পুরো ভরসা আছে, এটার বিচার আমরা নেবই, এটা আমরা এমনি ছাড়ব না। 6 জুলাই ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। তার আগেই গতকাল রাত পর্যন্ত কাজ চলেছে সুকিয়া স্ট্রিটে। বেদি করা হয়েছে এবং বেদি করা পর দুটি মূর্তিও কিন্তু এখানে ইনস্টল করা হয়েছিল এবং সেটা ঢাকাও দিয়ে রাখা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে রাত প্রায় তখন 1টা এমনটাই জানা যাচ্ছে স্থানীয় মানুষের থেকে, এবং সেই সময়ে দেখা গিয়েছে যে এই যে বেদি, এই বেদি ভাঙচুর করা হয়েছে। গোপাল মুখোপাধ্যায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির পাশে গোপাল মুখোপাধ্যায়ের যে মূর্তি, সেই মূর্তির যে আবরণ তাও কিন্তু খোলা হচ্ছিল। যেটা দেখে বোঝা যাচ্ছে যে কেউ বা কারা তাদের দেখতে পায় এবং এই দুষ্কৃতীদের দেখার পরে চিৎকার করে এবং পরবর্তী ক্ষেত্রে তারা পালিয়ে যায়, এমনটা হয়ে থাকতে পারে। তার কারণ যে আবরণ, সে আবরণ কিন্তু এই মুহূর্তে খোলা অবস্থায় রয়েছে। একই সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই বিষয়ে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে আমার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়েছে এবং এই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কে বা কারা এর সঙ্গে যুক্ত তার তদন্ত শুরু করেছে আমার স্ট্রিট থানার পুলিশ। একই সঙ্গে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে এবং একজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। রূপেশ হাজরা তার নাম। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা এখনো জানা যাচ্ছে না, বা তিনি এই কাজ করেছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য উঠে আসবে সেই তথ্যর ভিত্তি করেই পরবর্তী ক্ষেত্রে পুলিশ কিন্তু এগোবে। একই সঙ্গে এই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তারও তদন্ত করছে এবং তাদের খোঁজ করার চেষ্টা করছে আমার স্ট্রিট থানার পুলিশ। ক্যামেরায় খোকনের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। সিটি অফ জয় কলকাতার অন্যতম সিগনেচার কলকাতার ট্রাম। ট্রাম মানেই কিন্তু বাংলা, বাঙালির আবেগ সর্বদা তুঙ্গে থাকে। আর সেই ট্রাম এবার আধুনিক হচ্ছে, ঠিকই শুনছেন। কলকাতায় এবার তার ছাড়া ট্রাম, ব্যাটারি চালিত ট্রাম চালুর পরিকল্পনা। নতুন ভাবনা রাজ্যের পরিবহন দফতরে। ব্যাটারি চালিত ট্রাম চালুর পরিকল্পনা। ওভারহেড তার ছাড়াই এবার ট্রাম চলবে কলকাতার রাস্তায়। আধুনিক হচ্ছে কলকাতার ট্রাম। শহরে এবার তার ছাড়াই ট্রাম। কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করতে নয়া উদ্যোগ, নতুন ভাবনা রাজ্যের পরিবহন দফতরে। ওভারহেড তার ছাড়াই এবার চলবে ট্রাম। শহরের ঐতিহ্য ট্রাম, একদিকে ঐতিহ্য আর অন্যদিকে তিলোত্তমা ট্রামকে নিয়ে আবেগের অন্ত নেই। আর এই ট্রাম কার্যত এখন অবলুপ্তির পথে। নতুন সরকার ট্রামকে নতুন জীবন দিতে চাইছে। একদিকে ট্রামের পুনরুজ্জীবন, আধুনিক করার ভাবনা যেমন রয়েছে, পাশাপাশি ঐতিহাসিক ট্রাম এতদিন বিদ্যুৎ দিয়ে চলত। মূলত ওভারহেড যে তার, সেই তারের মাধ্যমেই ট্রাম শহরের এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটে বেড়াতো। আর এবার নতুন সরকারের হাত ধরে ট্রাম ব্যাটারির মাধ্যমে চলবে, এমনই উদ্যোগ নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সব মিলিয়ে একদিকে ট্রামের আধুনিকীকরণ, ট্রামের নতুন পথ এবং
ট্রামের সম্প্রসারণের পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ট্রামকে আগামী দিনে আরও আধুনিক করার ব্যবস্থা নিচ্ছে নতুন সরকার। ক্যামেরায় সনতের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।